নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি ছাদ বাগানে কিছু লঙ্কা নেব। তো এটা হচ্ছে আমার 2 বছরের পুরনো একটি লঙ্কা গাছ। তো লঙ্কা গাছের ডালগুলো কেটে দিয়ে আবার কিন্তু গাছে দেখুন কি সুন্দর গ্রোথ নিচ্ছে। আর লঙ্কা আমরা কি করব, যে কোনো সবজি আমরা যদি একটু কচি অবস্থায় তুলে নিই, সেটা যেমন খেতেও বেশি ভালো লাগে। আর কি হয় কি, গাছে যদি আমরা লঙ্কাটা অনেক দিন পর্যন্ত রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু এর পরের যে দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে এবং গাছের যে ছোট ছোট লঙ্কাগুলো ধরে আছে সেই লঙ্কাগুলো কিন্তু অতটাও বাড়তে পারে না। তাই আমরা সবজি যখনই মোটামুটি একটু তোলার মতো হয়ে যাবে, তো আমরা চেষ্টা করব সবজিগুলোকে তুলে নেওয়ার। আর একটা ব্যাপার থাকে, যেহেতু লঙ্কার মধ্যে প্রচুর বীজ থাকে, তো সেই বীজগুলো যাতে শক্ত না হয়ে যায়, যাতে বীজটাও কচি থাকে, সেই অবস্থায় যদি আমরা তুলে নিই, তাহলে আমাদের হেলথের জন্য কিন্তু সেটা বেশি ভালো। তো সত্যি কথা বলতে বাজারের লঙ্কা খেতে একদমই ইচ্ছা করে না। যখন যতটা সম্ভব চেষ্টা করি ছাদ বাগানের লঙ্কা গাছ তৈরি করে সেই লঙ্কাটাই ব্যবহার করার। আর যে সবজিগুলো একবার ছাদ বাগান থেকে খাওয়া হয়, তারপরে কিন্তু সেগুলো আর বাজারের কেনা সবজি কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই আপনারা ছাদ বাগানে কিছু তৈরি করতে পারুন আর না পারুন, অবশ্যই কিন্তু দু চারটে লঙ্কা গাছ তৈরি করতে পারেন। খুব সহজ। বাড়িতে যে সমস্ত লঙ্কা আসে আমাদের, তার মধ্যে থেকে একটা দুটো পাকা লঙ্কা পেয়ে যাবেন। তো সেই বীজ থেকে কিন্তু আপনি লঙ্কা গাছ তৈরি করতে পারেন। তো আজকে ছাদ বাগানে কিছু গাছ শেয়ার করব, আর তার সঙ্গে সঙ্গে কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ হচ্ছে, যেহেতু হঠাৎ প্রচুর কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তো আমাদের ছাদ বাগানে কিন্তু এখনও প্রচুর শীতের ফুলের গাছ আছে, সবজি গাছ আছে। সেগুলো যাতে অনেকটা ভালো থাকে, তার জন্য কি করবেন সেটাও যেমন শেয়ার করব। আর বৃষ্টি হয়েছে আগের দিন, সারা রাত বৃষ্টি হয়েছে, পরের দিন সারা দিনই মোটামুটি বৃষ্টি, তারপরের দিন একদম প্রচণ্ড রোদ চলে এসছে। তো সকালবেলা আকাশটা একটু মেঘলা মেঘলা থাকলেও এখন কিন্তু প্রচুর রোদ শুরু হয়ে গেছে। এখন বাজে 10:30 11টা। এতটাই রোদের তাপ, আমি কিন্তু দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তো তার মধ্যেও ভিডিওটা করলাম, কারণ আপনাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করব। সেই জন্য যদি আপনারা ছাদে বাগান করে থাকেন, আশা করি তাহলে আপনাদের একটু হলেও কাজে আসবে। তো প্রথমেই দেখুন, এর মধ্যে এত বৃষ্টি হয়ে যাওয়ার পরেও কিন্তু কিছু কিছু গাছ কিন্তু ঢলে গেছে। তো আমাদের কিন্তু তার মানে বুঝে নিতে হবে সেই গাছে জল নেই এবং গাছের গোড়া সব শুকনো কিনা সেটাও যেমন দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে সেই টবের গোড়ায় জল জমে আছে কিনা। যদি কোনো কারণে জল জমে থাকে, তাহলেও কিন্তু গাছ হঠাৎ বৃষ্টির পরে যদি এরকম হঠাৎ করে রোদের তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া গরম হয়ে গিয়ে মাটিটা গরম হয়ে যায়, গিয়ে কিন্তু শিকড়গুলো পচতে শুরু করে দেয়। তো সেই জন্য বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা গাছকে কিন্তু খুব ভালো করে গাছের গোড়াটাকে কিন্তু চেক করতে হবে। এবার দ্বিতীয়ত বলি যে টবের মধ্যে যাতে ডিরেক্ট রোদটা যাতে না পড়ে, সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন এখানে যে টবগুলো রেখেছি, এগুলো যেহেতু গাছের গোড়াটা একদম ভেজা, তো সেক্ষেত্রে যদি সেই টবটা যদি সারাদিন রোদের মধ্যেই থাকে, তার মানে তার মাটিটা ভিতরে গরম হয়ে গিয়ে কিন্তু সেই গাছটাও খারাপ হতে পারে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, সেই টবগুলোকে একটু ছাওয়ার দিকে রেখে দিতে হবে, যাতে টবের গায়ে যাতে রোদটা না পড়ে। গাছে রোদ পড়লে অতটাও অসুবিধা নেই, যাতে সেই টবের মধ্যে রোদটা না পড়ে, সেই দিকটা যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, তাহলে যে সমস্ত গাছগুলো আমাদের সেনসিটিভ গাছ, গাছের কাণ্ড খুব নরম, সেই সমস্ত গাছের কথা বলছি। যে সমস্ত গাছ হার্ডি, যেমন পেয়ারা গাছ, আম গাছ, এগুলো কিছু করার দরকার নেই। যে সমস্ত জবা গাছ বড় বড় হয়ে গেছে, এমনিতেও জবা গাছ একটু বেশ হার্ডি, তো সেই সমস্ত গাছের জন্য কিছু করার দরকার নেই। বিশেষ করে হচ্ছে শীতের যে সমস্ত গাছগুলো এখনও আমাদের ছাদ বাগানে আলো করে রেখেছে, সেই সমস্ত গাছ। তো তার মধ্যে দেখুন এখানে রয়েছে পিটুনিয়া এবং এছাড়াও কিন্তু বেশ কিছু ফুলের গাছ। আর তার মধ্যে কিন্তু লঙ্কা গাছও কিন্তু প্রচণ্ড সেনসিটিভ। লঙ্কা গাছের গোড়ায় যদি জল জমে থাকে এবং তারপরে যদি প্রচণ্ড রোদের তাপমাত্রাটা পেয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু লঙ্কা গাছ খারাপ হয়ে যায়। তো সেই জন্য সেই টবগুলোকে আমাদেরকে এমনভাবে রাখতে হবে যাতে টবের গায়ে রোদটা না লাগে। এইভাবে বৃষ্টির পরে কিন্তু আমাদের কয়েকটা জিনিস কিন্তু ভীষণ ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই খেয়ালটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের ছাদ বাগানের অনেক প্রিয় গাছগুলো নষ্ট হবে না। আরেকটা জিনিস যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে সকালের দিকে আমরা একটু চেষ্টা করব বৃষ্টি হয়ে যাওয়ার পরে একটু ফাঙ্গিসাইড জলে গুলে সেটা আমরা গাছের মধ্যে স্প্রে করে দেবো। তো এখন যেহেতু পিটুনিয়ার ফুল প্রচুর ফুটছে, পিটুনিয়ার ফুলের মধ্যে যাতে না পড়ে, আপনারা গাছের গোড়া অথবা সমস্ত গাছটা যদি একটু ফাঙ্গিসাইডের জল স্প্রে করে দেওয়া হয়, বা হলুদের গুঁড়ো জল দিলেও কিন্তু হবে সেক্ষেত্রে। তো সেই জলটা বা পেঁয়াজের খোসার রসটাও কিন্তু আমরা গাছে স্প্রে করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু হঠাৎ করে ফাঙ্গাসজনিত কারণে কিন্তু গাছটা নষ্ট হয়ে মারা যাবে না। তো এই জিনিসগুলো যদি আমরা বৃষ্টির পরে একটু খেয়াল রাখি, তাহলে আমাদের ছাদ বাগানের গাছগুলো অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ সবল থাকবে, আর আমাদের গাছগুলোকে খুব ভালোভাবে আমরা কিন্তু বাঁচিয়ে রাখতে পারবো। তো
তো সবাই এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে পারেন ছাদ বাগানের গাছগুলোকে ভালো রাখতে। তো ছাদ বাগানের কিছু কিছু সেনসিটিভ গাছ যেমন লঙ্কা গাছ, শীতের সমস্ত ফুলের গাছ, এই গাছগুলোকে কিন্তু আমাদেরকে বৃষ্টির পরে আলাদা কিন্তু একটু কেয়ার করতেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।